নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আম্বুবাচি ছেড়েছে গতকালই, আজকে ভাবলাম ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। আমি আম্বুবাচির সময় কোনো রকম গাছে হাত দিই না, গাছে জল দিই না। কি জানি এটা আমার মন থেকে আসে না, আর ছোট থেকে দিদার কাছ থেকে মায়ের কাছ থেকে শুনেছি তো সেই জন্য আর কি। আর ঠাকুর ঘরের সমস্ত কাজ করতে হবে, যেমন ঠাকুরের পর্দাগুলোকে খোলা, আমার দ্বারা তো খোলা অসম্ভব, সেজন্য মামামের বাবাকে দিয়ে পর্দাগুলোকে খুলিয়ে নিলাম। বিশেষ করে আমাদের ঠাকুরের যে পর্দার স্ট্যান্ডটা সেটা অনেকটা উপরে, আমার হাতের নাগালে, সেই জন্য আমি যখনই ওটা লাগাই বা খুলি তখনই মাম্মামের বাবার সাহায্য আমাকে নিতেই হয়। এই যে সাদা রঙের বেড কভারটা তোমরা দেখছো, এটা মায়ের কাছ থেকেই নিয়ে আসা। আমার অর্ধেকের বেশি বেড কভার আমার মা দিয়েছে। আর এই সাদা বেড কভারটা পাতলে না খুব ভালো লাগে, ঘরটা অনেকটা বড় এবং ক্লিন লাগে। তো এবার থেকে ভাবছি সাদা বেড কভার আমি কিনবো। আর এই বেড কভারটাও কিন্তু মা দিয়েছে। আজকে তো প্রচুর কাজকর্ম আছে, যেমন বেড কভার কাচা, আরও প্রচুর জামা কাপড় বাথরুমে আছে, তো সেগুলোও কাচবো। সাবিনা আমাকে কমেন্ট করেছে, আমার নামটা নিয়েও দি, অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয়নি, প্লিজ আমার নামটা নিও, আমার নাম সাবিনা। হাই সাবিনা, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। তুমি এতদিন ধরে ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করোনি, আমি কিন্তু একটু রাগ করেছি। অবশ্যই যারা নতুন আছো এবং নতুন রূপকথাকে দেখছো, অবশ্যই নতুনভাবে আমাকে কমেন্ট করো এবং আমার বন্ধু হয়ে যাও। আর আমিও ভাববো নতুন নতুন দিদিভাইরা আমার সাথে বন্ধুত্ব করছে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। রুবেল আমাকে কমেন্ট করেছে, এই প্রথম তোমার ভিডিও আমার সামনে পড়লো দিদি, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ রুবেল, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। পায়েল দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, বেশ কয়েকদিন তোমার ভিডিও দেখা হয়নি গো, একটু অসুস্থ ছিলাম, আজ থেকে আবার নিয়মিত দেখছি। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর শরীর অসুস্থ হলে সত্যিই খুব কষ্ট হয়, তখন ফোনের দিকে না তাকাতে ইচ্ছা করে না। তুমি এখন সুস্থ আছো জেনে খুব ভালো লাগলো, আর নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে আজকেও অনেক বেশি ভালো লাগলো, তোমার গত ব্লগটা দেখতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা কিন্তু পুরোটা দেখে নিলাম, ভালো থেকো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগে যে তোমরা যখনই কোনো ব্লগ আমার মিস করে যাও, তোমরা কিন্তু পরক্ষণে আমাকে সেটা বলো যে দিদি গতকালের ভিডিওটা দেখতে পারিনি, একসাথে দুটো ভিডিও দেখে নিলাম। এটা আমার খুব ভাল লাগে, জানো তো, যে হতেই পারে মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, ব্লগ নাই দেখতে পারে, তবে যে তোমরা পরে গিয়ে আমার পুরনো ব্লগটা দেখে নতুন ব্লগ দেখো, এতে আমার খুব ভাল লাগে, জানো তো। আজকে ভাবলাম মাম্মামকে স্কুলে পাঠাবো না, তবে আমার যেহেতু আজকে প্রচুর কাজকর্ম আছে সেই জন্য ওকে আজকে স্কুলে পাঠালাম। ও আজকে না খুব এক্সাইটেড, কারণ শনিবার করে পিটি হয়, আর ও পিটি করতে বা আঁকতে, শুক্রবার করে আঁকা ক্লাস থাকে, এইগুলো এই দুটো ক্লাসও মিস করতেই চায় না। তো আস্তে আস্তে ওর স্কুলের প্রতি ভালোবাসাটাও হচ্ছে, দেখে আমারও খুব ভালো লাগলো। মৌ লাইফস্টাইল থেকে মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজ ফার্স্ট কমেন্ট করলাম, কেমন আছো? আর জানি ব্লগটা ভালো হবে, দেখার আগেই কমেন্ট করলাম। থ্যাংক ইউ মৌ দিদিভাই। আর তুমি যে এতটা ভিডিও দেখার আগেই বলে দিলে ভিডিওটা ভালো হবে, এটা কিন্তু ভালোবাসা না থাকলে হয় না। তো থ্যাংক ইউ মৌ দিদিভাই, এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আর রূপকথার পাশে থেকে। মাধবী হালদার আমাকে একটা কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ওল্ড, আমি জানি না তুমি কী রকমভাবে কমেন্টটা করেছো, আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করো, ওল্ড মানে তো পুরনো, তবে আমি পুরনো ভিডিও তো আমি আপলোড করি না। তুমি কি বলতে চেয়েছো প্লিজ আরেকবার আমাকে কমেন্ট করো। রনিতা দত্ত আমাকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে রূপকথা। থ্যাংক ইউ রনিতা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। হাউসওয়াইফ ঝুমা আমাকে কমেন্ট করেছে, গ্রিন টিটা কোন কোম্পানির খাও? এই গ্রিন টিটা না কোনো কোম্পানির না, এটা একদম ডিরেক্ট প্রসেস হয়ে নেপাল থেকে মামার বাবা নিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে তোমার এর ওপরে না কোনো রকম কোম্পানির নাম লেখা নেই, যে কোম্পানি থেকে যে চা ফ্যাক্টরি থেকে ওরা গ্রিন টি বানায় সেখান থেকে ডিরেক্ট ওরা প্যাকেট করে দিয়েছে। তো আমি বলতে পারবো না এটা কোন কোম্পানি, তবে এটা নেপাল থেকে আনা। আর এই গ্রিন টিটা খেয়ে আমার ওজন এতটা কমে গেছে, তোমাদের কি বলবো, রাতে শোয়ার আগে আমি গ্রিন টিটা নিই, আর যখন ইচ্ছা হয় সন্ধ্যেবেলা সকালবেলা ব্রেকফাস্টের পরে আমি গ্রিন টিটা খাই। এত সুন্দর খেতে, আর এখন গ্রিন টি খেতে খেতে এত ভালো অভ্যাস হয়ে গেছে যে এখন নর্মাল চা আমার খেতে ইচ্ছা করে না। তোমরা অনেকেই জানো আমি কতটা চা প্রিয় মানুষ, সেখান থেকে চা তো আমি একেবারেই ছাড়তে পারছি না, মাঝে মধ্যে দুধ চা কফি এগুলো তো অবশ্যই খাই।
বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি সরাসরি কথা বলছি। পুজো দিলাম, এখন বাজে একটা। এখন যাবো আমি রান্নাঘরে রান্না করতে। শাশুড়ি মা অলরেডি ভাত আর ডালটা করে রেখেছে, আর সবজি ছিল কিছু, তো সবজি চচ্চড়ি করেছে, তো কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করেছে। আর এখন গিয়ে আমি চিকেনটা করবো। গতকালই অম্বুবাচী ছেড়ে গেছে, সেই কারণে আজকে আমার একটু বেশি কাজ পড়ে গেছে। ঘরের সমস্ত কাজ করলাম, ওপরের ঘর নিচের ঘর সমস্তটা পরিষ্কার করতে করতে আমার এত বেলা হয়ে গেল। তো চলো, আর মাম্মামও চলে আসবি স্কুল থেকে 1:30টার সময়। তো চলো তার আগে আমি রান্নাটা করে নেবো, শুধু চিকেনটা করবো, তো বেশি সময়ও লাগবে না। অনুলিপি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার আগের থেকে অনেকটা রোগা লাগছে, তোমার ওয়েট এখন কত? আমার তো 66 ছিল, আর এখন আমার ওয়েট হচ্ছে 61। আর 61 এসে না আমার ওয়েটটা একদম পুরো আটকে গেছে, আর আমি ওয়েট লস করতে পারছি না। আমি যেমনভাবে চলছিলাম, যেমন ডায়েট করছিলাম, যেমন এক্সারসাইজ করছিলাম, ঠিক তেমনই করছি, তবে আমার 61-এ এসে আটকে গেছে। আমি জানি না এটা কেন হয়, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেবী আমাকে কমেন্ট করেছে, দিদি আমি ইউটিউবে রিলস বানানো স্টার্ট করেছি, জানি না রেজাল্ট কেমন হবে। আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার ভিডিও যত দেখি আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দেবী, আর নিজের লক্ষ্য স্থির রেখে এইভাবে এগিয়ে যাও। তোমরা আমার এই মশলাদানিটা দেখতে চেয়েছিলে, তো আজকে আমি খুব ভালোভাবে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি কিন্তু সব গোটা মশলাগুলো রেখেছি। তোমরা বলেছিলে এই কৌটোগুলো ফিক্সড কিনা, না এই কৌটোগুলো ফিক্সড না, এই কাঠের বক্সগুলো কিন্তু এর ভিতরে সেট করা যায়, আর এগুলো তোমার বাইরে বার করাও যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু আজকে ভিউ ট্যাগ প্রোডাক্টটা অবশ্যই ট্যাগ করে দেবো, তোমরা যদি চাও পারচেস করতে পারো। আর এদিকে আজকে মশলার কাকনিটা নেই বলে আমরা হাত দিয়েই না মশলাগুলোকে কেকে তুলতে হয়েছে। আর চিকেন নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি। সকালের ডাল আর সবজি তরকারি যেটা বললাম শাশুড়ি মা করেই রেখেছিল, আমি শুধু রান্নার পরে চিকেনটা রান্না করছি সমস্ত বাটা মশলা দিয়ে। আর অল্প করেই চিকেন আনা হয়েছিল, জানেন তো আমাদের একবেলার মতনই চিকেনটা হবে। তো অনেক দিন ইচ্ছা করছিল একটু চিকেন খাবো, তো হচ্ছিলই না। আজকে দেখো চিকেনটা খুব সাধারণ এবং নর্মালভাবেই করেছি, কোনো রকম আমি গুঁড়ো মশলা দেইনি, শুধু নুন হলুদ ছাড়া। আর এদিকে একটু স্যালাড বানিয়ে নিচ্ছি। তোমাদের অনেক রিকোয়েস্ট যে দিদি তুমি রাত্রেবেলাটা কি খাও ডায়েটের সময়। আমি না রাত্রেবেলা রায়তা খেতে খুব ভালোবাসি, তাও আমি ওই রাত করে খাই না, যখনই খাই আমি 6টার মধ্যে খেয়ে নিই। আর এদিকে একটা গন্ধরাজ লেবু এনেছিল, যেটা আমার প্রচণ্ড প্রিয় গন্ধরাজ লেবু, যে কোনো সবজি তরকারির সাথে আমি প্রচণ্ড ভালোবাসি। সন্ধ্যেবেলা একটু ধুনো দিলাম, আর এইভাবে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।